আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানিয়ে পদার্থবিজ্ঞানের ক্লাস শুরু করছি। আমরা পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ভেক্টরের গুণন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা স্কেলার গুণন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আশা করি খাতা কলম নিয়ে সবাই রেডি হয়েছো। আমরা ক্লাসে যা বলবো, যা লিখবো বোর্ডে, তোমরা এটা নোট করতে চেষ্টা করবে। আজকে আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টর গুণন হচ্ছে দুইটি ভেক্টর গুণ করলে যদি একটা ভেক্টর রাশি পাওয়া যায়, সেই গুণনকে আমরা ভেক্টর গুণন বলি। একে ক্রস গুণনও বলা হয়। দুটা ভেক্টর ধরে নিই, এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, পরস্পর থিটা কোণে ক্রিয়া করছে। তাহলে এই দুটি ভেক্টরের গুণ যদি আমরা করতে চাই তাহলে কি হবে? এ ক্রস বি, আমরা ভেক্টর গুণনকে ক্রস দিয়ে প্রকাশ করি। তাহলে এ ক্রস বি দুইটি ভেক্টরের গুণফল হতে হবে একটি ভেক্টর রাশি, তবেই সেটাকে ভেক্টর গুণন বলবো আমরা। কিন্তু এই ভেক্টর গুণনের মানটা কি হবে? দুইটি ভেক্টরের গুণ করলে দুইটি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে কি হলো? এ এবং বি দুইটার মান, এদের মধ্যে কিন্তু ভেক্টর চিহ্ন নেই। তাহলে এটাকে অন্যভাবেও লিখতে পারো, এইভাবেও লেখা যায়, মডুলার চিহ্ন দিয়ে, সমান এ বি সাইন থিটা। কিন্তু এখানে একটা একক ভেক্টর দিতে হবে। তার কারণ আমরা বলেছি যে এদের গুণ করলে যদি একটা ভেক্টর রাশি পাওয়া যায়, তাহলে আমরা যদি এই ভেক্টর চিহ্নটা না দিই তাহলে এটুকু তো স্কেলার হয়ে যায়, সেই স্কেলার গুণের মতো হয়ে যায়। কিন্তু এখানে একটা একক ভেক্টর দিতে হবে। এর দিকটা আমরা ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী আমরা এটার দিক নির্ণয় করব। তাহলে দুইটা ভেক্টর গুণ করলে যে মানটা পাওয়া যায়, তাদের মান হবে দুইটা ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, এবং এদের দিকটা হবে ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী। এটা কোন দিক হবে? একটা নতুন যে একটা ভেক্টর তৈরি হবে, সেই ভেক্টরের মানটা কি হবে? সি সমান, সি ভেক্টর সমান এ এ বি সাইন থিটা। এই সি ভেক্টরটা কি হবে, কোন দিকে হবে? এটা আমরা কার সাহায্যে এটাকে নির্ণয় করব? ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী। তাহলে ডান হাতি স্ক্রু নিয়মটা কি সেটা আমরা দেখে নেব এখন। ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়মটা হচ্ছে যে দুইটা ভেক্টর যেই বিন্দুতে ক্রিয়া করছে, সেই বিন্দুটা কোন একটা সমতলে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে, এ এবং বি যদি একই সমতলে ক্রিয়া করে, তার লম্ব বরাবর, তার লম্ব বরাবর ধরে নাও এই হাতের এদিকে একটা ভেক্টর ক্রিয়া করছে, এদিকে একটা ভেক্টর ক্রিয়া করছে, ধরে নিলাম দুই দিকে দুইটা ভেক্টর ক্রিয়া। তার কৌণিক বিন্দুতে একটা স্ক্রু রাখবো। স্ক্রু রেখে যদি আমি এ থেকে বি এর দিকে ঘুরাই, তাহলে এ থেকে বি এর দিকে ঘুরালে কি হবে? এটা বাঁ দিকে হবে না? এ থেকে বি এর দিকে ঘুরালে মানে কি? তুমি একটা স্ক্রুকে রেখে যদি তুমি এটাকে বাঁ দিকে ঘুরাও, তাহলে কি হবে? একটা স্ক্রু ড্রাইভার দিয়ে তুমি স্ক্রু খুলতে যাও, তাহলে কি উপরের দিকে উঠবে না? তাহলে এটার দিকটা কি হবে? দিকটা হবে উপরের দিকে।
তাহলে এর থেকে বি এর দিকে যদি আমি স্ক্রুটা ঘুরাই তাহলে এর দিকটা হবে কি উপরের দিকে। কিন্তু অনুরূপভাবে যদি আমরা এ এবং বি ভেক্টরটা আমরা যদি বি থেকে এর দিকে ঘুরাই তাহলে এ ক্রস বি সমান হবে কি সি ভেক্টর। কিন্তু এই ক্ষেত্রে কি হবে বি বি ক্রস এ, বি থেকে যদি এর দিকে, তার মানে একটা স্ক্রুকে তোমরা যদি ডান দিকে ঘোরাও, এইভাবে ডান দিকে ঘোরাও, তার মানে বি থেকে এর দিকে ক্লকওয়াইজ যদি ঘোরাও তাহলে কি হবে, তখন এটা দেখবা যে স্ক্রুটা নিচের দিকে চলে যাবে, স্ক্রুটা নিচের দিকে ডাবতে থাকবে। তার মানে কি এটার দিকটা হবে নিচের দিকে, তাহলে এটাকে মাইনাস সি ভেক্টর, এটাকে আমরা সি বললাম। তাহলে আমরা আশা করি ডান হাতি স্ক্রু নিয়মটা বুঝতে পেরেছি। দেখো ডান হাতি স্ক্রু নিয়মটা আমি আবার তোমাদের বোঝাতে চেষ্টা করি যে দুইটা ভেক্টরের কৌণিক বিন্দুতে মানে একই সমতলে যদি দুইটা ভেক্টর থাকে, তার ওই কৌণিক বিন্দুতে যদি আমরা একটা স্ক্রু রেখে লম্বালম্বি রেখে যদি আমি এইভাবে ডান দিকে ঘোরাই তাহলে দেখা যাবে এটার দিকটা হবে নিচের দিকে, তার মানে কি স্ক্রুটা নিচের দিকে দাবতে থাকবে। আর যদি আমি এ থেকে বি এর দিকে ঘুরাই তার মানে স্ক্রুটা রেখে যদি আমি বাম দিকে ঘুরাই তাহলে কি হবে, এটা উপরের দিকে উঠতে থাকবে স্ক্রুটা। তোমরা বাসায় একটা স্ক্রু ড্রাইভার দিয়ে তুমি একটা স্ক্রু খুলতে চেষ্টা করে দেখো, তুমি ডান দিকে মোচড় দিলে দেখবা যে স্ক্রুটা নিচে দিয়ে ডাবতে থাকবে। তুমি খুলতে চাও তাহলে বাঁ দিকে মোচড় দিতে হবে, এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে, তবেই দেখা যাবে যে সেই স্ক্রুটা খুলে যাবে। এই খোলা বা লাগানোর ব্যাপারে তোমার প্রায় ম্যাক্সিমাম জিনিসই তোমার প্যাচ লাগানো যে জিনিসগুলো আছে সমস্ত জিনিসই তোমাদের এই নিয়মটা মেনে চলে। কি নিয়ম মেনে চলে, ডান পেচে লেগে যাবে। তুমি বাসায় একটা যদি তোমার বোতল থাকে, একটা স্প্রাইটের বোতল হাতে নাও, দেখবে ডান পেজ দিলে শুধু লাগছে, আর যদি বাম পেজ ঘুরাও সরি বাম পেজ ঘুরালে কি হবে, সেটা খুলে যাবে। তাহলে কোনো জিনিস যদি খুলতে চাও তোমরা তাহলে সব সময় বাঁ পেচে খুলবে, আর যদি লাগাতে চাও তাহলে ডান পেজ দিয়ে ভালো করে লাগিয়ে ফেলবে। অনেক সময় আমরা দেখি যে বাড়ির কোনো নাট বল্টু খুলতে গিয়ে অনেক সময় আমরা বিভ্রান্ত পড়ে যাই, দেখা যায় দুই দিকে শক্ত লাগছে কোন দিয়ে খুলবো, অনেক সময় সিদ্ধান্ত দেখি যে অনেকে দেখা যায় ডান দিকে সারাদিন ঘুরালেও এটা আর খুলতে পারবে না, কিন্তু দেখা যায় যে বাম দিকে অল্প সরি বাম দিকে অল্প চেষ্টা করে সে আবার ডান দিকে ঘুরাতে থাকে। না, এটা তোমার করতে হবে, খুলতে হলে বাম দিকে যেভাবে ঘুরাতে হবে। একটা জিনিস খুব শক্ত লেগে যায় তো একটু সময় লাগবে, তোমার ধৈর্য ধরে এটাকে বাম দিকে ভালো করে ঘোরাতে হবে, তবেই দেখা যাবে যে সেই জিনিসটা খুলে যাবে। তাহলে আমরা ডান হাতে স্ক্রু নিয়ম থেকে কি জানলাম, ডান দিকে ঘোরালে সেটা নিচের দিকে যাবে, তার মানে লেগে যাবে, আর বাম দিকে ঘোরালে সেটা খুলে যাবে বা উপরের দিকে উঠবে। তাহলে এই স্ক্রু নিয়মটা মনে রাখবে, আর এই স্ক্রু নিয়মের সাহায্যে আমরা ভেক্টরের গুণনের দিকটা নির্ণয় করে থাকি। তাহলে আমাদের ভেক্টর গুণন ক্রস গুণন দিয়ে প্রকাশ করি এবং এদের দিকটা হবে ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী। তাহলে দুটি ভেক্টরের গুণফল, দুটি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, এবং এদের দিকটা হবে কোন দিকে, ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী। আমি যদি ডান দিকে ক্লকওয়াইজ ঘোরাই তাহলে এটা কি হবে, নিচের দিকে চলে যাবে, আর যদি বাম দিকে ঘোরাই তাহলে কি হবে, সেটা খুলে যাবে, উপরের দিকে যাবে। এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো আমরা এ থেকে বি এর দিকে ক্রস গুণন করলাম, এটা উপরের দিকে গেল, যখন বি থেকে এর দিকে তখন এটা নিচের দিকে, তখন মাইনাস। আশা করি সকলেই তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা চলে আসি এই ভেক্টর গুণনের কিছু ধর্ম। ভেক্টর গুণনের কিছু ধর্ম আছে
আমরা গত ক্লাসে স্কেলার গুণনের ধর্মগুলো দেখেছিলাম, ওগুলো ভালো করে মনে রাখবে। আর ভেক্টর গুণনের কিছু ধর্ম আছে। তাহলে 1 নম্বর ধর্মটা আমরা দেখে নিই, এ ক্রস বি, সরি এ ক্রস এ দিয়ে ফেলি। এ ক্রস এ আমরা গত ক্লাসেও স্কেলার গুণনের ক্ষেত্রে এটা দেখেছিলাম, এ ক্রস এ করলে 0 হবে। কিন্তু গত ক্লাসে আমরা দেখেছিলাম স্কেলারের গুণন এ ডট এ সমান হয়েছিল এ স্কয়ার হয়েছিল, কিন্তু এটা হলো 0 হয়েছে। কারণ কি? আমরা জানি এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা। যদি একই দিয়ে ক্রিয়া করে তখন কি হবে? সমান্তরালে ক্রিয়া করলে এ বি না হয়ে যখন এ ক্রস এ হয় তখন কি হবে? সাইন 0 ডিগ্রি, তাই না? একই দিয়ে ক্রিয়া করবে। সাইন 0 হলে সাইন 0 মান কত? 0। এখানে একক ভেক্টর যাই থাকবে টোটালটাই 0 হয়ে যাবে, তাই না? কিন্তু অনুরূপভাবে আমরা এখানে কজের সূত্রটা পেয়েছিলাম, তাই না? কজ 0 কত 1 ছিল, এই জন্য এটা a স্কয়ার হয়েছে। তাহলে আমরা প্রথম ধর্ম যেটা জানলাম ভেক্টর গুণনে, a ক্রস a 0 হবে, মনে রাখবেন। এরপরে আমরা 2 নম্বর ধর্মে চলে যাই। আমরা a ক্রস বি ইকুয়াল বি ক্রস এ, এখানে একটা মাইনাস চিহ্ন লাগে। তার কারণ কি? আমরা একটু আগেই দেখেছি যখন এ থেকে বি এর দিকে ভেক্টর ক্রস গুণন করা হয় তখন এর দিক একটা হয়, আর বি থেকে এর দিকে গেলে তখন দিকটা উল্টো দিকে হয়ে যায়, তাই না? তার কারণ ডান হাতি স্ক্রু নিয়মে আমরা যদি ডান দিকে ক্লকওয়াইজ ঘুরাই তাহলে এটা কি হয়? নিচের দিকে ক্রিয়া করে, এন্টি ক্লকওয়াইজ হলে উপরে দিয়ে ক্রিয়া করে। তাহলে একটা অন্যটা বিপরীত, তাহলে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। আমরা অপর দিকে আমরা স্কেলার গুণনে দেখেছিলাম এ ডট বি সমান বি ডট এ, এটা সমান ছিল, এর মধ্যে কোনো মাইনাস চিহ্ন ছিল না। তার কারণ এ ডট বি গুণ করলে যা হয় বি ডট এ গুণ করলে একই হয়, কোনো এখানে মাইনাস বা বিপরীত কোনো চিহ্ন আসে না। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? এটা বিনিময় সূত্র মেনে চলে, তাই না? বিনিময় সূত্র মেনে চলে না, এটা চলে না আর এটা হচ্ছে চলে, তাই তো? বিনিময় সূত্র, তার মানে আমরা যদি বিনিময় মানে কি এক্সচেঞ্জ করে করি, বি এর সাথে এ গুণ করলাম যা মান পাবো, এর সাথে বি গুণ করলে তাই মান হয়, তাহলে সেটা হলো বিনিময় সূত্র মেনে চলে। আর যদি তা না হয় তাহলে সূত্র মেনে চলে না। এটা আমরা গত ক্লাসে স্কেলার গুণনের ক্ষেত্রে দেখেছিলাম, আজকে আমরা ভেক্টর গুণনের ক্ষেত্রে দেখলাম। আচ্ছা, এখন আমরা 3 নম্বরে চলে আসি। 3 নম্বর ধর্মের মধ্যে দেখো, 3 নম্বর ধর্মটা আমরা এভাবে বলবো যে দুটা ভেক্টর ক্রস গুণন করলাম, এ ক্রস বি 0 হবে কখন? এ ক্রস বি যখন এ ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল থাকে। যদি সমান্তরাল থাকে, এটা আরেকটা ধর্ম মনে রাখবে, এ ক্রস বি 0 হবে যদি এ এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল থাকবে। আমরা এই ধর্মটাই স্কেলার গুণনে কি পড়েছিলাম? স্কেলারের ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল 0 হবে কখন? যখন এ এবং বি পরস্পর লম্ব হয়েছিল, তাই না? এ এবং বি পরস্পর যখন লম্ব ছিল তখন আমরা বলেছিলাম
যে এ এবং বি এর গুণফল ডট গুণফল 0 হবে, কিন্তু এখন আমরা ভেক্টর গুণনে বলছি ক্রস গুণনে 0 হবে তখনই যখন সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল হবে। তার কারণ কি, আমরা এ ক্রস বি সূত্রটা কি জানি, এটা এ বি সাইন থিটা, তাই তো? এই থিটার মানটা সমান্তরাল কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে পুরাটাই 0 হবে। আর এই ক্ষেত্রে ছিল কজের সূত্র, কজের মধ্যে 90 ডিগ্রি, তার মানে পরস্পর লম্ব হলে সেটা কি হতো, 0 হয়ে যেত, কজ 90 0। তাহলে এই জিনিসটা ভালো করে তোমরা মনে রাখবে, এ ক্রস বি 0 কখন হবে, যখন পরস্পর সমান্তরাল হবে, আর স্কেলার গুণনে যখন পরস্পর লম্ব হবে তখন কি হবে, এদের মধ্যে গুণন 0 হয়ে যাবে। ভালো করে মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা পরের ধর্মতে চলে যাই। পরের ধর্মটা হলো, আচ্ছা আমরা এখন যে ধর্মটা পড়বো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়ত। আয়ত একক ভেক্টরের কথা তুমি শুনেছো, আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরের সম্পর্ক। তা আয়ত একক ভেক্টর গুলো কোনগুলো তোমরা আশা করি মনে করতে পারছো। আয়ত একক ভেক্টর হচ্ছে, সরি, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। মবুল স্যার, ওই যে আমাদের ওই যে ইয়ে করের ব্যাপারে রূপ স্যার বলছিল, ওইটা কি কিছু সমাধান হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আয়ত একক ভেক্টরের যে সম্পর্কটা সেটা এখন দেখব। আয়ত একক ভেক্টর, তাহলে আয়ত একক ভেক্টরের আমরা আই, জে এবং কে, এই তিনটাকে আমরা কি বলি, আয়ত একক ভেক্টর। তাহলে আই জে কে এই একক ভেক্টর গুলোর সাথে আমরা কি করব, ভেক্টরের গুণ করব। এখন যদি আমরা আই ক্রস আই, তাহলে কি হবে, আমাদের সূত্রটা কি ছিল, এ ক্রস বি সমান ইটা এ বি সাইন থিটা। তাহলে এখন আমরা এই সূত্র অনুযায়ী আমরা মানটা বসাবো। যেহেতু আমরা ইটাটা কোনো মান পাচ্ছি না, এটা লিখলাম এ এবং বি, তার মানে এ ভেক্টর বি ভেক্টর মান, যেহেতু আয়ত একক ভেক্টর, এদের মানও কি 1 হবে, তাই না? আর সাইন থিটা কত হবে, যেহেতু আই ক্রস আই মানে একই সমান্তরাল, তাহলে সাইন 0 হয়ে যাবে। তাহলে সাইন 0 হলে, সাইন 0 মান তোমরা সকলেই জানো 0। সাইন 0 মানটা হচ্ছে 0, তাহলে 0 হলে টোটালটা হয়ে যাবে 0। তাহলে
কি হলো, আই ক্রস আই সমান 0। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি জে ক্রস জে করি, অনুরূপ ভাবে জে ক্রস জে যদি করি আমরা, তাহলে এটাও হয়ে যাবে 0। এবং কে ক্রস কেও যদি করি তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে আই ক্রস আই, জে ক্রস জে এবং কে ক্রস কে দুটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা এই ক্রস গুণনের মান থেকে দেখতে পাচ্ছি যখন একই ধরনের আয়তাকার একক ভেক্টর গুণ হবে ক্রস গুণনে, সেই ক্ষেত্রে হয়ে যাবে 0। তাহলে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল 0। তাহলে এই 0 আমরা ক্রস গুণনের ক্ষেত্রে পাচ্ছি, কিন্তু ডট গুণনের ক্ষেত্রে কি পেয়েছিলাম আমরা, আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান 1 পেয়েছিলাম, তাই না? এটা মনে রাখবে। তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে 0 হয়, কিন্তু ডট গুণনের ক্ষেত্রে 1 হয়। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এখন আমরা আই ডট জে দেখব। আই ডট জে এটা কত হয়? আমরা আই ডট আই, জে ডট জে, কে ডট কে দেখলাম 0 হয়ে গেল। এখন আমরা দেখব আই ডট আই, তাহলে কি হবে, এটা তো থেকেই যাবে। এ বি এর মান কত, 1। যেহেতু মান বলা হচ্ছে, একক ভেক্টরের মান 1 গুণন সাইন, যদি পরস্পর সমান্তরাল থাকে তাই পরস্পর কি হয়, সমকোণে থাকে তিনটা ভেক্টর, তাই না? আই জে কে আয়ত একক ভেক্টরটা আই জে কে পরস্পর কি হয়, 90 ডিগ্রি থাকে। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে কি লিখবো, 90 ডিগ্রি, যেহেতু আই ক্রস হবে এটা। তাহলে আই ক্রস জে কত হবে, 90 ডিগ্রি করলে সাইন 90 কত তোমাদের মনে আছে, সাইন 90 হবে 1। তাহলে 1 যদি হয় সব 1, তাহলে শুধু এটা হয়। তাহলে আই ক্রস জে সমান ইটা। এই ইটাটা আমরা একটু আগে একটা ধর্ম দেখেছি, 2 নং ধর্মানুসারে। তাহলে 2 নং ধর্মে আমরা কি দেখেছিলাম, এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, এটা ছিল না? তাহলে এই যে একক, এখানে যে একক ভেক্টরটা, এই মানটা আমরা এই ধর্ম অনুসারে কি লিখবো, আই ক্রস জে মাইনাস জে ক্রস আই হয়ে যাবে, তাই না? আই ক্রস জে সমান কি হবে, মাইনাস জে ক্রস, অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, এখানে চিহ্নটা মাইনাস হবে, কিন্তু আমরা ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে যে থার্ড যে ভেক্টরটা ছিল সেটা পেয়েছিলাম। তাহলে আই দিয়ে ক্রিয়া করলে এর সাথে কে ভেক্টরটি ক্রিয়া করবে, কিন্তু এটা নেগেটিভ। আচ্ছা, আই ক্রস কে, আই ক্রস জে হয়ে যাবে এটাকে, শোনো, আমি আই ক্রস জে আর যে এখানে যে সূত্রটা লিখেছি ওইটাই লিখি, তারপরে আমাদের দেখা যাবে মাইনাস জে ক্রস আই, এটুকু আগে জেনে রাখো, সেটা ভালো হবে। ঠিক অনুরূপ ভাবে আই ক্রস জে ক্রস কে, এটা কি হবে, কে ক্রস জে, তাই না? একটা মাইনাস হবে। ঠিক অনুরূপ ভাবে আবার কে ক্রস যদি আই হয়, এটা কি হবে, ঠিক এই সূত্র অনুযায়ী কি হয়ে যাবে, মাইনাস আই ক্রস কে।
এটা হচ্ছে এই সূত্র অনুযায়ী আমরা এটুকু লিখতে পারি। কিন্তু আমরা যদি এটাকে আবার অন্যভাবে বলি, I ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, প্রত্যেকটা একক ভেক্টর দিয়ে ফেলো। তাহলে এটা হবে, যদি আমি একটু আগে বলেছিলাম যদি এটা ক্লকওয়াইজ হয়, ধরে নিই এটা একটা সার্কেল ক্লকওয়াইজ, এটা হচ্ছে আই, এটা জে, এটা কে, তিনটা ভেক্টর। এটা যদি ক্লকওয়াইজ হয়, আই এর পরে জে, জে এর পরে কে, তখন কি হবে, এটা হলো প্লাস থার্ডটা হবে। আই এর সাথে জে গুণ করলে কি হবে, থার্ড কে, জে এর সাথে কে, জে এর সাথে কে, তারপরে কি বাকি আছে আই, কে এর সাথে আই, দেখো কে এর সাথে আই, এটা ক্লকওয়াইজ, কিন্তু ক্লকওয়াইজ হলে পজিটিভ। তো কে এর সাথে আই যদি হয় তখন কি হবে, জে। এই মানগুলো মনে রাখবে। যদি ক্লকওয়াইজ হয়, একটা পাশাপাশি হয় আই এর সাথে জে, তখন কি পরবর্তী থার্ডটা হবে জে এর সাথে কে হলে আই, কে এর সাথে আই হলে জে, এভাবে মনে রাখবে। কিন্তু যদি আবার উল্টোটা হয়, আমরা কি বলেছি ডান হাতি স্ক্রু নিয়মে, যখন বি এর সাথে এ গুণ হয় তখন কি হবে, তার মানে আই গুণন, আচ্ছা এখানে এটা উল্টো করে দিই, আই গুণন যে ছিল কে, তাই এটাকে যদি উল্টো করে দিই আমি, এটা ছিল ক্লকওয়াইজ, এখন যদি এন্টি ক্লকওয়াইজ দিই আমি, তাহলে এটা যদি আই হয়, এটা যদি জে হয়, আর এটা যদি কে হয়, মানে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীত দিকে ঘুরছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তো বিপরীত দিকে যদি ঘোরে তখন কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আই এর সাথে যদি কে হয় তখন কি হবে, আই এর সাথে জে না হয়ে আই এর সাথে কে হলো, তাহলে কি হবে, আই গুণন কে, তখন কি হচ্ছে মাইনাস জে হবে, তাই তো। আবার যদি কে এর সাথে জে হয়, কে ক্রস জে, কে এর সাথে জে, তার মানে কি পরেরটা, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, তার পরেরটা হবে মাইনাস আই। আবার জে এর সাথে যদি আই হয়, জে গুণন আই, তাহলে কি হবে, এখানে মূল কথা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, আর যদি ক্লকওয়াইজ হয় সেটা হবে প্লাস। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। আই জে কে, আই এর সাথে জে কে, জে এর সাথে কে আই, কে এর সাথে আই জে, কিন্তু যখন এন্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন মানে আই এর পরে জে হওয়ার কথা ছিল কিন্তু কে আসছে, তাহলে কি হবে, একটা মাইনাস জে হবে। আবার আই এর সাথে যখন কে হলো তখন তো মাইনাস, এরপর কে এর সাথে জে, তার মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, কে এর সাথে জে, তখন মাইনাস আই। ঠিক এটা যে ডান হাতে স্ক্রু নিয়মটা আছে না, সেই অনুপাতে আর কি। মূল কথাই হচ্ছে যে আমরা ক্লকওয়াইজ যখন ঘুরবে তখন এটাকে প্লাস ধরবো, এন্টি ক্লকওয়াইজ হলে সেটাকে আমরা মাইনাস ধরবো। তাহলে আমরা গত ক্লাসে আমরা স্কেলার গুণনের যে ধর্মগুলো সেগুলো দেখেছিলাম, আজকে আমরা ভেক্টর গুণনের নিয়মগুলো দেখলাম, এবং এই সূত্রগুলো বা ধর্মগুলো কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এই জন্য এই সূত্রগুলো তোমরা ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি কিছু গাণিতিক সমস্যা।
দেখো প্রথম যে সমস্যাটা সেটা হলো ওই গত দিনের মতো এ ভেক্টর এ এর মান যদি আমরা দিয়ে দিই এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং ভেক্টর বি এর মান যদি বলি 20 বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, তাহলে এত হলে আমরা কি করব এ ক্রস বি সমান কত, এই মানটা আমরা বের করব। তাহলে এ ভেক্টর বি ভেক্টর দুটার মান দেওয়া আছে, এখন এ ক্রস বি কত হবে, তাহলে আমরা আগের মতো ডট গুণন যেভাবে করেছিলাম সেভাবে আমরা করব। তাহলে এখন এ ক্রস বি যদি আমরা করি তাহলে এর মানটা লিখে নিতে হবে এ এক্স এ ওয়াই জে এ জেড কে ক্রস বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। তাহলে আমরা যেটা মান লিখলাম এখানে ক্রস চিহ্ন আছে এই জন্য ক্রস চিহ্ন দিলাম। এখন ওই আগের মতোই বীজগণিতের নিয়মে আমাদের গুণ করতে হবে, এই এ এক্স আই দিয়ে তিনটা গুণ করে ফেলো। তাহলে কি হলো এ এক্স বি এক্স কি হবে আই ক্রস আই প্লাস এটার সাথে এটা এ এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে প্লাস আবার এখন এ ওয়াই দিয়ে অনুরূপ ভাবে আমরা করে ফেলি, তাহলে এ ওয়াই বি এক্স জে ক্রস আই কি হবে পরেরটা এ ওয়াই এর সাথে বি ওয়াই এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে প্লাস আবার এটা দিয়ে তিনটা গুণ করে ফেলবো এ জেড বি এক্স কে ক্রস আই প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস জে প্লাস এ জেড বি জেড কে ক্রস কে, তাই না? এটার সাথে এটা দেখো এখন আমরা একটু আগে যে মানগুলো বের করেছিলাম সেই মানগুলো তোমাদের আশা করি মনে আছে, এই মানগুলো আমরা বসিয়ে ফেলবো। দেখো আমরা যে মানগুলো পেয়েছিলাম আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে সমান 0 পেয়েছিলাম, তাই না? এই মানগুলো ছিল 0, তাহলে কয়টা আছে এমন একটা দুইটা তিনটা, তাহলে এই তিনটা 0 হয়ে যাবে 0 প্লাস এ ওয়াই বি ওয়াই এ ওয়াই বি ওয়াই এখন আই ক্রস জে, আই ক্রস জেটা কি হলো আমরা আই আচ্ছা ক্লকওয়াইজ আই জে কে, আমাদের আই এর সাথে জে আই এর পরে যে এটা হচ্ছে ক্লকওয়াইজ আছে, তাহলে কি হবে ক্লকওয়াইজ হলে 1 হয়ে যাবে, মানে ক্লকওয়াইজ হলে প্লাস হবে, তাই তো আই ক্রস জে কে হবে, তাহলে এখানে আমরা কে লিখলাম। আচ্ছা এখন আই ক্রস কে, আই ক্রস কেটা কি আই ক্রস কে, তাহলে কি এন্টি ক্লকওয়াইজ হয়ে গেল না, উল্টো দিকে আই এর সাথে কে, তাহলে কি হবে এটা এ এক্স বি জেড মাইনাস জে, তাই তো আই কে এন্টি ক্লকওয়াইজ, তাহলে কি পরের মানটা হবে মাইনাস জে।
আচ্ছা, এরপরে লিখবো আমাদের তিনটা শেষ, এরপরে এটা প্লাস এ ওয়াই বি এক্স জে ক্রস আই। দেখো জে আই এটা কি উল্টো দিকে যাচ্ছে না, জে পরে আই, এটা তো আসলে ক্লকওয়াইজ হলে প্লাস হতো, জে ক্রস আই এর জন্য একটা মাইনাস চিহ্ন, আর পরবর্তী ভেক্টর কোনটা কে। আচ্ছা হলো। এরপরে আমরা এ ওয়াই বি ওয়াই এটা জিরো, একটু আগে বলেছি যদি একই ধরনের দুটো একক ভেক্টর থাকে এদের ক্রস গুণন জিরো। এখন এ ওয়াই বি জেড, এখানে জে এর পরে কে আছে, দেখো জে এর পরে কে, তাহলে কি এটা এর জন্য প্লাস ক্লকওয়াইজ যাচ্ছে, আই হবে। আচ্ছা এরপরে আসছে এ জেড বি এক্স কে ক্রস আই, দেখো কে ক্রস আই, কে এর পরে আই, তার মানে কি এটা ক্লকওয়াইজ যাচ্ছে, তার মানে প্লাস, প্লাস কত জে। আচ্ছা এরপরে আসছি আমরা এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই কে ক্রস জে, দেখো কে পরে জে, তার মানে কি উল্টো দিকে, এটা ক্লকওয়াইজ না, তাহলে এর জন্য একটা মাইনাস চিহ্ন, বাকি থাকে কোনটা আই, শেষে আবার একটা জিরো আসবে কারণ কে ক্রস কে হচ্ছে জিরো। তাহলে দেখো আমরা তিনটা জিরো। এখন আমরা দেখো কে আছে কয়টা, দুইটা, জে আছে দুইটা, আই আছে দুইটা, এগুলোকে আমরা কি করব কমন নিয়ে ফেলবো। তাহলে আই কয়টা আছে দেখি, আই এটা আছে, আইটা আগে লিখি, আই যদি কমন নিই কি থাকবে, এ ওয়াই বি জেড এটা চলে গেল, এরপরে এটা মাইনাস এ জেড বি ওয়াই। আচ্ছা এরপরে যে মাইনাস যে কমন নেই, মাইনাস যে কমন নিলে কি হয়, এ জেড বি এক্স প্লাস এ এক্স বি জেড। মাইনাসটা কেন কমন নিলাম এটা পরে তোমাদের বুঝাবো, যেহেতু প্লাসও নেওয়া যেত। আচ্ছা এখন দেখি আমি যদি মাইনাস কমন নিই, এ জেড বি এক্স এ এক্স, তাহলে এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস কমন প্লাস, সেটা পরে দেখবো, থেকে থাকে পরে দেখবো। এখন কে কে আছে কোথায়, এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই এটা সামনে রাখবো, আরেকটা কে কোথায়, মাইনাস এ ওয়াই বি এক্স। তাহলে আমাদের আই জে কে তিনটা কমন নেওয়া হয়ে গেল।